প্রায় সকলের মুখেই বলতে শুনেছি, দাদা কোন স্মার্টফোন বা কোন কোম্পানির স্মার্টফোনটা দীর্ঘদিন চলবে। এই ধরুন অনেক দিন ধরে চলতে পারবে, অনেক দিন ধরে চলবে না, এর কোনো সঠিক উত্তর আমার জানা নেই। তবে এমন কিছু জিনিস আপনাদেরকে বলবো যা আপনার না চলা স্মার্টফোনটি অনেক দিন চলবে, আর দীর্ঘদিন সত্যিই চলতে পারে কোনো স্মার্টফোন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একটা টাইম নিয়ে, সময় সাপেক্ষ এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালোবাসবেন, ভালো লাগবে আপনাদের এই ভিডিও। আচ্ছা, কোনো মানুষ দীর্ঘদিন বাঁচতে পারে না তো? যখন একটা মানুষ বাঁচতে পারছে না জলজ্যান্ত, তাহলে একটা অবজেক্ট কি করে বাঁচবে অনেক দিন? মানে একটা স্মার্টফোন দীর্ঘদিন বাঁচতে পারে কি? বাঁচতে পারে না তো, কিন্তু আমরা বাঁচাবো। মানে মানুষেরও তো অপারেশন হয়, আর অপারেশনের পর সে বেশ কিছুদিন বাঁচে। আচ্ছা, প্রথমেই বলি, খুব সেপারেটলি না করে, খুব ভনিতা না করে, একদম ডিরেক্ট কথা বলবো, 1 থেকে 2টি ব্র্যান্ডের স্মার্টফোন আপনার দীর্ঘদিন চলার মতো। স্যামসাংয়ের স্মার্টফোন দীর্ঘদিন চলবে। নাম্বার 2, আইফোন দীর্ঘদিন চলবে। আর নাম্বার 3, যদি আগেকার সনি হতো বা এইচটিসি, ওগুলো দীর্ঘদিন চলার মতন। তো প্রথমেই বলি, এই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো, এইগুলো দীর্ঘদিন চলে না। কেন চলে না প্রশ্ন আপনার মনেও তাই? কারণ চলে না বাগসের জন্য, চলে না বেশ কিছু আপডেট আসে না বলে। কোম্পানি সিকিউরিটি প্যাচ আপডেট তো 2-3 বছর দেয়, কিন্তু মেজর আপডেট 2 বছর বা কোনো কোনো ব্র্যান্ড 1 বছরও দেয়। যেমন ধরুন মোটো অনেক স্মার্টফোনে 1 বছরের আপডেট দেয়। আপনি যখন একটা স্মার্টফোন কিনছেন না, একটু দেখে নেবেন ভাই যে আপডেটটা 3-4 বছরের দিচ্ছে তো, আর যে ব্র্যান্ড দেয় তারই নেবেন না। তার মানে এরকম না আতিপাতি ছাতি ব্র্যান্ড আপনি কিনে নেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো প্রথমেই যে আমার স্মার্টফোনের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে আমি খুঁজলাম। ধরুন স্যামসাংয়ের স্মার্টফোন আমি নিলাম। এবার প্রথমেই দেখে নিন আপনার আপডেট কত বছরের জন্য। আপনার ফোনের যদি আপডেট 2 থেকে 3 বছর থাকে, তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকুন 3 বছরের স্মার্টফোনটা চলবেই। এরা তো আর শাওমি বা রেডমি বা পোকো না, যে একটা আপডেট দিয়ে 1 বছর পর আপনার ফোনকে সর্বনাশ করে দিল যাতে আপনি দোকানে গিয়ে আরেকটা নতুন স্মার্টফোন কিনে নিন। এরা এরকম না। এবার দ্বিতীয় কথা হলো যে স্মার্টফোনে যাতে বাগস না আসে, যাতে ভাইরাস না ঢোকে। মানে ধরুন আপনার স্মার্টফোনটা চলতো আরও 1 বছর, আপনি এত হিজিবিজি ওয়েবসাইটে ঢুকেছেন আর ক্রোমের মাধ্যমে এত সাইটে ঢুকেছেন ভুলভাল, যে আপনার স্মার্টফোনে ভাইরাস ঢুকে স্মার্টফোনটার একদম সারা না, মানে সব কিছু সারা হয়ে গেছে। এটা করবেন না ভাই। মানে যখনই আপনারা কোনো সাইট ঢুকবেন, সেটা একটু দেখে শুনে আপনারা স্মার্টফোনের সাইটে ঢুকবেন বা যে কোনো সাইটে ঢুকবেন। এটা কিন্তু অনেক সাইট আছে যেগুলো হঠাৎ করে ভাইরাস ঢুকিয়ে দেয় স্মার্টফোনে। প্রত্যেকটা দিন বা সপ্তাহে একবার করে আপনার যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপডেট দেখে নেবেন, এবং আপডেট দিলে কোনো অ্যাপসের সেটা আপডেট করে নেবেন। আবার ঠিক একইভাবে আপনি যে স্মার্টফোনটা কিনছেন তার ক্লিয়ার ক্যাচ করে রাখবেন, অর্থাৎ ক্যাচগুলো ক্লিয়ার করবেন। এবং একই সাথে আপনার স্মার্টফোনে রেগুলার একটু আপডেটগুলোকে চেক করবেন, এবং সিকিউরিটি প্যাচ আপডেট দিলে ওটাকে করে নেবেন। তো এই জিনিসগুলো করলে কিন্তু আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন আপনার অন্যান্যদের কাছ থেকে, মানে আপনার স্মার্টফোন এক ধাপ এগিয়ে যাবে। আবার স্যামসাংয়ের স্মার্টফোনও যে অনেক দিন চলবে তার কোনো মানে নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এক্সাইনোসের প্রসেসর ধুক করে। ইভেন আমি আইকিউ ব্যবহার করছি, সেখানে আমার স্ন্যাপড্রাগনের প্রসেসর, তবুও কিন্তু ধুক করে। মানে হেভি লোড দিলে কোনো স্মার্টফোন বেশি দিন যায় না। অর্থাৎ আপনার মেমোরি যেটা, অর্থাৎ আপনার স্টোরেজটাকে ফুল করবেন না। আমি এতটা খেয়ে নিলাম, আমি চলবো কী করে, কথা বলতে পারবো না তো। সেই রকমই একটা স্মার্টফোনকে পুরো ফুল করবেন না। ধরুন আপনার স্মার্টফোনের ভ্যারিয়েন্ট 128 জিবি, 128 জিবির মধ্যে কমপক্ষে 5 থেকে 6 জিবি আপনি ফাঁকা রাখবেন। ব্যাপারটা বুঝলেন তো? তাহলে আপনার স্মার্টফোনটা বেশ সাঁই করে চলবে। আর যদি পুরোটাই ফাঁকা রাখেন না, তাহলে কী হবে, আপনার স্মার্টফোন ল্যাগ করবে, কোনো কাজ অনেক টাইম নেবে। ঠিক এই জিনিসগুলো, যেমন ভিডিও রেন্ডারিং, অনেক টাইম নাই যদি আপনার স্মার্টফোন পুরো ফুল হয়ে যায়। মেমোরির সঙ্গে এবার র্যাম ম্যানেজমেন্টটা একটু দেখে নেবেন। র্যাম যত ফাস্ট থাকবে, যত ক্লিয়ার রাখবেন, তত আপনার স্মার্টফোন ফাস্ট চলবে। তাই জন্য তো বলেছিলাম যে ক্লিয়ার ক্যাচ, এটা একটু দেখে নেবেন। তো স্টোরেজের ব্যাপারটা অবশ্যই আপনারা একটু দেখবেন। ভুল ভাল অ্যাপস ইনস্টল করবেন না আপনার স্মার্টফোনে। আপনার আজকে মনে হলো এই অ্যাপটা ইনস্টল করে নিই, কাজে লাগলো, তারপর আর দেখছেন 1 মাস পর কাজে লাগছে না, ওটা আনইনস্টল করে নিন। কারণ একটা অ্যাপের ভেতর অনেক রকমের ফাইল থাকে যেগুলো জাঙ্ক ফাইল হিসাবে ঢুকে যায়। তো এটা একবার দেখবেন।
আপনার স্মার্টফোনে মেসেজ বলুন বা মেল বলুন, ওগুলো যদি না লাগে সেগুলোকে ডিলিট করে দেন। আপনার স্মার্টফোনটা একদম ফ্রি এনভায়রনমেন্টে রাখুন, আপনার স্মার্টফোন অনেক দিন চলবে। কে বলেছে আইফোন ল্যাগ করে না? আইফোনও ল্যাগ করে, এবং অ্যান্ড্রয়েড বেশি ল্যাগ করে, কারণ তার মধ্যে হিজিবিজি অনেক, কাস্টমাইজেশন অনেক। এবং একই সাথে আপনার স্মার্টফোনের এবার চার্জিং টাইম, আপনি প্রত্যেক দিন ডিসচার্জ করছেন। আইফোনে বা iOS-এ দেখায় ব্যাটারি হেলথ, কিন্তু এখানে দেখায় না, আপকামিং আপডেটে আসবে। কিন্তু আপনার স্মার্টফোনের প্রত্যেক দিন ফোনটিকে একবার করে চার্জ দেবেন, ব্যাস, 2-3 বার নয়। আমি অনেককে দেখেছি চার্জ দিয়ে গেম খেলছে। করবেন না, এতে আপনার স্মার্টফোন আরও খারাপের দিকে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এটা করবেন না ভাই। আর স্মার্টফোনটাকে চার্জ কমপ্লিট করার পর পুরো জুসটাকে নিয়ে নিন, ধরুন এবার 10% আছে, এবার চার্জে লাগান। এই জিনিসগুলো করবেন ভাই। এবং আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন সেটা জলে বেশি ভেজাবেন না। ও কোম্পানির কথা বাদ দেন যে IP68 রেটিং আছে, ওই সবে যাবেন না ভাই। যখন ভিজিয়ে দেবেন, জলে ডুবিয়ে দেবেন, খারাপ হয়ে যাবে, আপনি সার্ভিস সেন্টার যাবেন, আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে ঠুকে। তো ওই জিনিসগুলো করবেন না, জল থেকে একটু দূরেই থাকবেন। স্মার্টফোনটাকে ভালোভাবে ইউজ করুন, ভালোভাবে ব্যবহার করুন। মনে করুন এটা আপনার দৈনন্দিন জীবনের একটা ছোট্ট অংশ, যা আপনি অনেক দাম দিয়ে কিনেছেন। মানে ধরুন আপনি একটা স্মার্টফোন 20,000 টাকা দিয়ে কিনেছেন, ভাবুন 2 লাখ টাকা দিয়ে কিনেছেন। ভালোবাসা আপনা আপনি আসবে। আর আপনি যদি তাকে ভালো না বাসেন, ঠিকভাবে না করেন, তাহলে কি হবে ভাই? আপনিও জানেন, আমিও জানি, আস্তে 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 আপনার স্মার্টফোন খারাপের দিকে যাবে। এবার আপনার স্মার্টফোনটি আপনি এক হাতে ইউজ করুন, যেমন বাইক বা 4 হুইলার এক হাতে ইউজ করলে অনেক দিন যায়, বা ইভেন সাইকেল। আপনার স্মার্টফোনটা এক হাতে ইউজ করুন, অন্যান্য কাউকে দেবেন না, তাহলে ভাই অনেক কিছু হয়। এই জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আর সবথেকে বড় কথা হলো মনটাকে ঠিক করুন। নতুন স্মার্টফোন এলেই আপনার স্মার্টফোনটা আপনার কাছে খারাপ হয়ে যায়, ওটা কিন্তু করবেন না। আপনার মন বলে না যে এই মা, এই স্মার্টফোনটা, আমি এরকম দেখেছি 2 থেকে 3 মাস ইউজ করার পর আরেকটা নতুন আপগ্রেডেড ভার্সন চলে এলো, ব্যাস এটা বিক্রি করে ওইটা কিনবো। মানে এটার স্মার্টফোনের লস তো করলোই, আবার টাকা ঢেলে ওই স্মার্টফোনটা কিনছে। কোনো ডিফারেন্স নাই। আমরা এত স্মার্টফোন ঘাঁটি ভাই, সত্যি কথা বলছি, প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্টফোন সেই এক, মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই জিনিসটা এক। তো আপনার কাছে যে স্মার্টফোন আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। কখন কিনবেন আপনি আর পাচ্ছেন না, স্মার্টফোনের জিপ বেরিয়ে গেছে, সেই মুহূর্তে কিনুন। আপনার স্মার্টফোন অনেক দিন চলবে। তো দীর্ঘদিন কেন চলবে না? দীর্ঘদিন স্মার্টফোন চলবে, এটা ব্র্যান্ড করতে পারবে না, আপনি একমাত্র করতে পারবেন। কারণ মালিক ব্র্যান্ড নয়, কেনার পর মালিক তো আপনি, দায়িত্ব আপনার উপর বর্তায়। আর অ্যান্ড্রয়েড বা স্যামসাংয়ের স্মার্টফোনও হ্যাং তো বিভৎস করে এক্সাইনসের প্রসেসরগুলো দিয়ে। তো সেইগুলোতে একটু খেয়াল রাখবেন। স্যামসাংয়ের ফোন ইউজ করুন, সিকিওর বেশি, ভালো লাগবে, কিন্তু ওই হ্যাং হতে দেবেন না। কখন হ্যাং হয় জানেন তো? ওই যে আমি বললাম, ফুল করে দিলেন স্টোরেজ, মেমোরি ফুল, র্যাম একদম আর কাজ করছে না, আপনি অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়েছেন এইগুলোতে। আর ভুলেও সার্টিফাইড অ্যাপস ছাড়া গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপও আপনি ইনস্টল করবেন না। আপনি বাইরে সাইট লোড করে আপনি অ্যাপ ইনস্টল করছেন, মোড অ্যাপ্লিকেশন আপনি ইউজ করছেন, ওগুলো করবেন না। এগুলো করলে কী হবে জানেন তো? আপনার ফোনের আয়ু এমনিই কমে যাবে, প্রসেসরের উপরেও চাপ পড়ে। তো বেশি কাজ একসঙ্গে স্মার্টফোনে করবেন না, যেটুকুন দরকার সেটাই খুলে রাখুন, সেটাই করুন। তারপর কাজ হয়ে গেলে ওটাকে আপনি ক্লিয়ার করে দিন। আর প্রত্যেকটা সময় ব্যবহার করার পর রাতে মেমোরিকে ক্লিয়ার করুন এবং প্রত্যেকদিন অ্যাপ আপডেটগুলো দেখে নিন, ব্যাস আপনার স্মার্টফোন অনেক দিন চলবে। আমি সুমন ভাই আপনাকে কথা দিলাম, দেখুন না একবার আমার কথা শুনে। চলুন একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, বাই।